গাড়িটা পার্ক করছিল তখনই আমি বলছিলাম বাইরে থেকে দেখি কী কালেকশন, তো মনে হচ্ছে খুবই ভালো। আর ভেতরে এসে মানে আমি পুরো মেসমারাইজড হয়ে গেছি। আমি এদিক একবার লাফাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, ওকে বলছি এটা দেখ ওটা দেখ, ও দেখাচ্ছে অনেক কিছু। তো খুবই খুবই সুন্দর কালেকশন, মানে কলকাতায় যে এরকম ধরনের কালেকশনও পাওয়া যায়, মানে দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং দিস। তো বাজেটের দিকটা কি বলবেন? মানে যেরকম বলছেন যে কোয়ালিটি সেরকম এক্সপেন্সিভ হয়, তো সেখানে এখানে বাজেট সেই হিসাবে মোটামুটি? না আমার মনে হয় কি তুমি যদি কোয়ালিটির জিনিস চাও সো ইট ইজ অলওয়েজ গোয়িং টু বি এক্সপেন্সিভ, বাট ইট ইজ নট দ্যাট এক্সপেন্সিভ অলসো। মানে সব কিছুই কিন্তু বাজেট ফ্রেন্ডলি, মানে ইটস পকেট ফ্রেন্ডলি অলসো, ইটস ভেরি প্রিটি এভরিথিং। আর আমি কয়েকটা জামা কাপড় ট্রাইও করবো এখন। সবচেয়ে বড় কথা এখানে বলছে কাস্টমাইজ করা হয়ে যাবে, এই ব্যাপারটা কেমন লাগছে? আমাকে এক্ষুনি বললো কাস্টমাইজ 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। মানে ধরো আমার কোনো ইভেন্ট আছে, আমি খুব ভুলে যাই এই জিনিসগুলো, কি পরে যাব কোথায়, তো বলছে ইভেন্টে 2 ঘন্টা আগে কাস্টমাইজ করে দেয়। তো একটু ইউনিক, তো সবারই করার কিছু ইচ্ছা থাকে, তো যদি এদেরকে কল আপ করে দিই, যদি 2 ঘন্টা আগে কাস্টমাইজই করে দেয়, মানে খুবই ইউনিক একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবো। बोलना चाहूँगी कि कैलकाटा वाले आए और देखिए हमारे स्टोर में सबसे डिफरेंट फैशन है, जो अभी न्यू ट्रेंड में है वो सब फैशंस हैं। और हम लोग कस्टमाइज़ करते हैं प्रोडक्ट। हम लोग 2-3 घंटे भी अगर आप हमें देंगे, हम उसमें भी आपको कस्टमाइज़ करके देंगे प्रोडक्ट। हमारे बहुत एक्सक्लूसिव प्रोडक्ट्स हैं, टॉप से लेके कॉट सेट से लेके जीन्स से लेके सब कुछ बहुत ही डिफरेंट है, जो आपको अभी कैलकाटा में नहीं दिखेगा वैसा स्टाइल जो हमारे स्टोर पे है। इसका पहला शोरूम है? या दिस इज माय ये पहला फर्स्ट शोरूम है। तो कुछ मतलब ऑफर रखे हैं अभी? हाँ, मेरा बर्थडे मंथ आएगा, मैं उसमें ऑफर्स करूँगी नेक्स्ट मंथ। बट फॉर नाउ अभी हमने कोई ऑफर नहीं रखा है। बट वी हैव लाइक कैटेगरीज, हमारे पास एक्सक्लूसिव से लेके देन हमारे पास अफोर्डेबल प्राइजेस भी हैं। ओनली फॉर लेडीज के लिए? लेडीज़ के लिए है, यस। और सून हम लोग मेंस कलेक्शन भी लॉन्च करेंगे, बट फॉर नाउ हमारे पास लेडीज़ के लिए है। आज ओपनिंग में मतलब गेस्ट कौन कौन आने वाले हैं? हमारे गेस्ट फ्रेंड्स, फैमिली मेंबर, ब्लॉगर्स, आप लोग तो आए ही हैं इन्फ्लुएंसर्स हैं। और वो तो, और ये जो ड्रेस ये जो पहनी हुई है ये भी इनका ही कस्टमाइज किया ये हुआ भी है। स्टीमी की ड्रेस है जो मैंने पहनी हुई है, जो Customize कस्टमाइज किया हुआ है। करी একটু हुई বলতো हाँ बोल। কি বলবেন আজকে এই শোরুমটা উদ্বোধন হচ্ছে, হ্যাঁ। এবং আপনারা কি আশা করছেন আগামী দিনে কিভাবে? আমরা আশা করছি কি এটা খুব ভালো হবে, কেন কি আমরা অনেক এফর্ট দিয়েছি এটার জন্য। আর স্পেশালি যেমনি জিন্স হলো, নর্মাল আমাদের টি শার্ট হলো, ওর মধ্যে আমরা কিছু কিছু আলাদা নিয়ে এসেছি। তো আপনারা যখন আসবেন এখানে তো দেখবেন এই কালেকশনটা পুরো ডিফারেন্ট আছে, অলমোস্ট ডিফারেন্ট আছে, আর এটা মার্কেটে অ্যাভেলেবেল নেই বোধহয়, ঠিক আছে? আর আসলে এই সময় যে যে জিনিসগুলো আছে এটা কোথা থেকে আপনারা কি মানে আমাদের কলকাতায় না বাইরে থেকে? কলকাতারও আছে, বাইরে থেকেও আসছে, কিন্তু আমরা একটা নিজে দিয়ে ডিজাইনিং করছি আমাদের ফ্যাক্টরিতে। মানে কেন আপনাদের এখানেই আসবে আর কি, আপনাদের আউটলেটে? কেন কি আমাদের সব, আপনি যখন ভিতরে যাবেন দেখবেন আমাদের সব যে ভ্যারাইটি আছে পুরো ডিফারেন্ট আছে। যেমনি একটা শার্টও যেমনি আছে ওটার মধ্যে আমরা ডিটেলিং দিয়েছি, মানে কোয়ালিটি ডিফারেন্ট আছে, হ্যাঁ ফেব্রিক ডিফারেন্ট আছে, কোয়ালিটি ডিফারেন্ট আছে, আর লুকস ডিফারেন্ট আছে। দামের ব্যাপারটা যদি একটু বলেন, মানে এক্সাক্ট দাম বলছি না, মানে কেমন ধরনের প্রাইস সবার জন্য, সবার থেকে শুরু কত পর্যন্ত আছে? हम लोग स्टार्टिंग कितने से प्राइस का 1199 1199 থেকে স্টার্টিং আছে, 1199 থেকে স্টার্টিং আছে। আর যেমনি টি শার্ট আছে ওটা 1000। সো ইটস ফর এভরিবডি। মানে কাস্টমাররা ভাবে দোকান আমার দেখে মনে হয় অনেক দামি জিনিস এখানে হ্যাঁ। বিক্রি হচ্ছে, হয়তো আমার দ্বারা এটা এফোর্ড করা সম্ভব হবে না না এমনি কিছু নেই, হ্যাঁ এমনি কিছু নেই, মানে উই হ্যাভ অল দ্য সাইজ, অল দ্য প্রাইস রেঞ্জ, দে ক্যান কাম, মানে ওরা এসে দেখতে পারেন আর ওরা ইমপ্রেস হবে। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার শাহ। शालिनी बेस्ट। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমত স্টিমিবাই শেলিকে আমার ভীষণভাবে কনগ্র্যাচুলেট করব যে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এনেছে আর অ্যান্টি ডট পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছে, সেটার জন্য ওদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এখানে ইনভাইট করার জন্য। তা না হলে আমার দেখা হতো না এত ইউনিক সব ডিজাইনার পোশাক। বেসিক্যালি আমি ইন্ডিয়ানটা বেশি পরি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না এবার একটু আমাকে ওয়েস্টার্ন ট্রাই করতে হবে, কারণ এত সুন্দর ইউনিক ডিজাইন তো ছেড়ে দেওয়া যাবে না, তাই না? তো আমি কয়েকটা পছন্দ করেছি ঘুরে ঘুরে। অলরেডি আমি এই ইয়াররিংটা পরে নিয়েছি,
ফিঙ্গারিংগুলো পরে নিয়েছি। তোমরা নিজেরাই বলো কেমন লাগছে আমাকে, লাগছে সুন্দর লাগছে? আর বাকি জিনিসগুলো নিশ্চয়ই আরও ভালো লাগবে। তো ড্রেসগুলো আমি প্রত্যেকটা ট্রাই করবো, তো আমি সিলেক্ট করেছি, তো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে। তো ইনিশিয়ালি এটাই ভীষণ ভালো লাগছে। আপনার পছন্দের মানুষদেরকে কি বলবেন, তাদের কাছে কি বার্তা দেবেন এই সময়? প্রথমত তো আমার ব্লগ থ্রু আমি যেখানে যাই, যা কিনি খাই সমস্তটাই সকলে জানতে পারে। তো এটাও আমি সকলের উদ্দেশ্যে বলবো যে একবার এখানে স্টিমি বাই শেলিতে এসে যে সমস্ত পোশাকগুলো আছে একবার ট্রাই করতে। কারণ সত্যি বলতে এই ইউনিকগুলো অ্যাকচুয়ালি বলিউড স্টাইলের, মানে আমরা কখনো মানে ইন্ডিয়ান মানে কলকাতায় এগুলো দেখিনি আর কি। তো ভীষণ ভালো, প্রত্যেকটা ইউনিক, একটার সাথে একটা ডিজাইনের মিল নেই। তো যারা যারা ওয়েস্টার্ন পরতে পছন্দ করে বা আমার মতন যারা ইন্ডিয়ান পছন্দ করতো কিন্তু ওয়েস্টার্ন পরবো কি পরবো না ভাবছে, তারা চটপট চলে এসো। আর এখানকার জুয়েলারি সম্পর্কে জুয়েলারি তো কোনো কথাই হবে না, আমি অলরেডি এগুলো পরে বসে আছি, তো সেইগুলো তো ইউনিক তো আছেই। ইন্দো ওয়েস্টার্ন কস্টিউম বলো বা একদম ডিফারেন্ট ইন্ডিয়ানের কস্টিউমের বাইরে গিয়ে, আমি একটু ইন্ডিয়ান কস্টিউম পরতে পছন্দ করি, বাট ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই করতে ভালো লাগে, খারাপ লাগে না। সেখান থেকে দাঁড়িয়ে এই যে স্টোরটা, এখানে কিন্তু ম্যাক্সিমামই ওয়েস্টার্ন এবং ইন্দো ওয়েস্টার্ন। তো এই বিষয়টা দেখে ভালো লাগছে, কনসেপ্ট খুব ভালো, ডিজাইন খুব ভালো, যা হয় আর কি। মানে শুধুমাত্র তো এখন বিশেষ করে আমি বাঙালিদের কথাই বলবো, বাকিরা তো অন্য কস্টিউম ট্রাই করে। বাঙালিরা শুধুমাত্র যে শাড়ি পরেই থাকবে বা শাড়িতেই আবদ্ধ সেটা নয়, এর বাইরে গিয়েও প্রচুর পোশাক আশাক রয়েছে যেগুলো তাদেরকে দেখতে ভালো লাগে এবং মানানসই। তো শ্রীমি সেটা ট্রাই করেছে, তার জন্য ডেফিনেটলি ওদের একটা কংগ্র্যাচুলেশন তো অবশ্যই প্রাপ্য। তো এটুকুই বলবো, এগিয়ে যাক, আরও অনেকগুলো ওদের ব্রাঞ্চ ওপেন হোক, শহর কলকাতায় ছড়িয়ে পড়ুক ওদের নাম, এইটুকুই বলবো। থ্যাংক ইউ।